তখন কিন্তু তাকে ভালো ফলও এনে দেয়। তাহলে ফার্স্টে দেখতে হবে যে শনি আমার কেমন আছে। শনি গ্রহ যদি প্রবলেম থাকে তবেই ভোগাবে। আর এছাড়া শনি আরও ভোগায় কাদের, না দেওয়া বা তাদেরকে ঠকানো, বঞ্চিত করা, এইসব জিনিসগুলো যদি আপনার মাথায় আসে বা এগুলো করেন, তাহলে কিন্তু আপনার ভয় আছে। তাহলে কিন্তু শনির দারুণে আর্থিক জায়গা, চাকরির জায়গা দারুণ হওয়ার কথা, বিবাহিত জীবনে দারুণ হওয়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে কি যে সে জন্ম থেকেই হ্যান্ডিক্যাপ। সেক্ষেত্রে একটা হিউজ টাইমের ব্যাপার চলে আসে, যেই কারণেই আমরা প্রত্যেকেই শনি গ্রহকে খুব ভয় পাই। শনির দশা, শনির অন্তর্দশা বা শনির সাড়ে সাতি, ঢাইয়া, এগুলো শুনে খুব ভয় পাই। কিন্তু আমি বলি এগুলো নিয়ে অত ভয় পাওয়ার কিছু নেই। কারণ আগে দেখতে হবে শনির দশা মানেই যে খারাপ হবে তা নয়, বা শনির অন্তর্দশা মানেই যে খারাপ হবে, শনির সাড়ে সাতি যে সব খারাপ করে দেবে, শনির ঢাইয়াও যে খারাপ করে দেবে, এইরকম ব্যাপারটা একদমই নয়। অনেক কিছু ব্যাপার কিন্তু এখানে থাকে। সব দিক থেকে দেখে তবে কিন্তু বুঝতে হয় যে আপনার শনির এই দশা, অন্তর্দশা, সাড়ে সাতি, ঢাইয়া কেমন ফল দেবে সেটা বুঝতে হয়, বা কি কি সতর্কতা অবলম্বন করতে হবে সেক্ষেত্রে, যাতে এই জায়গাগুলো থেকে পেরিয়ে যাওয়া যায়। আজকে সেই নিয়ে আলোচনা। নমস্কার, আমি অ্যাস্ট্রো স্পিকার গৌরব। তো শনির দশা, শনির অন্তর্দশা এগুলো নিয়ে ভয় পাওয়ার সেরকম কিছু নেই। আগে দেখতে হবে আমার ছকে শনি কেমন জায়গায় আছে, বা আমার হাতে শনি গ্রহের জায়গাটা কেমন আছে। যদি শনি ষষ্ঠ, অষ্টম অথবা দ্বাদশ এইসব ঘরে বসে থাকে, বা মেষ রাশিতে বসে আছে নিচস্থ ডিগ্রি পেয়ে, কিংবা কোনো শত্রু ঘরে বসে আছে, সেক্ষেত্রে বা রবির ঘরে, সিংহের ঘরে বসে আছে, তখনও কিন্তু প্রবলেম করবে। ঠিক আছে, তাহলে এই জায়গাগুলো যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবধান হতে হবে। শনি কিন্তু আপনার জন্য খারাপ জায়গা আনবে। আবার যদি দেখা যায় কারোর লগ্নে শনি তুঙ্গি, বা শনি তার সপ্তম জায়গায় তুঙ্গি অর্থাৎ তুলাতে বসে আছে, বা শনি একাদশে ভালো জায়গায় বসে আছে মিত্র ঘর বা কোনো কিছু এতে, সেক্ষেত্রে যে খুব খারাপ হবে তা নয়। সেক্ষেত্রে কিন্তু ভালো জায়গাও নিয়ে আসে। শনির সাড়ে সাতি, ঢাইয়া তখন কিন্তু তাকে ভালো ফলও এনে দেয়। তাহলে ফার্স্টে দেখতে হবে যে শনি আমার কেমন আছে। শনি গ্রহ যদি প্রবলেম থাকে তবেই ভোগাবে। আর এছাড়া শনি আরও ভোগায় কাদের, যাদের কর্মফল খারাপ হয়। শনিকে আমরা কি বলি, ন্যায়দাতা বা ন্যায়দণ্ড যে আর কি দেয় সে। তাহলে আমাকে যদি লাইফে শনির প্রভাব থেকে বাঁচতে হয়, ফার্স্ট কাজ আমার কি, আমাকে সৎ পথে, ভালো পথে, সৎ চিন্তাভাবনা, ভালো চিন্তাভাবনা নিয়ে থাকতে হবে। তবে কিন্তু আমার শনি গ্রহের প্রভাবটা সেখানেই কিন্তু অর্ধেক কমে যাবে। অনেকে কি থাকে যে হিংসা করছি, মনে মনে ক্ষতির চিন্তা ভাবনা করছি, কারোর কোনো ভালো দেখলে জ্বলে পুড়ে মরছি, বিভিন্ন রকম প্রবলেম হচ্ছে। কেউ একটা ভালো করলে সেটাকে অ্যাপ্রিসিয়েট না করে আমরা কি করছি, তার যাতে খারাপ হয়, তার যাতে ইয়ে হয়, সেই সমস্ত জিনিসপত্র কি করে আমার বেশি হবে, লোককে ঠকানোর চিন্তা ভাবনা, বা নিজের প্রপার্টি নিয়ে, ধরুন ভাইকে, বোনকে বা আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে না দেওয়া বা তাদেরকে ঠকানো, বঞ্চিত করা, এইসব জিনিসগুলো যদি আপনার মাথায় আসে বা এগুলো করেন, তাহলে কিন্তু আপনার ভয় আছে। তাহলে কিন্তু শনির যখনই দশা, অন্তর্দশা বা ঢাইয়া, সাড়ে সাতি পড়বে, তখন কিন্তু আপনার চরম দুর্দশা তো আনবেই, সঙ্গে কিন্তু মানুষের মৃত্যুযোগও আনে। শনি কিন্তু মৃত্যুযোগও নিয়ে আসে। তা সেগুলো থেকে সাবধান হন। যদি এরকম কাজকর্ম না করেছেন তাহলে অতটা ভয়ের কিছু নেই। ভালো কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করুন। দেখুন আগে যে আপনার ছকের মধ্যে শনিটা কীরকম জায়গায় আছে। আপনি যখন জন্মেছিলেন সেই ন্যাটাল চার্টে শনি কেমন আছে। এবার দেখুন, শুধু জন্মছক দেখলেই হবে না। এমন অনেক ছক আছে যেখানে দেখা যায় যে অনেক ভালো ভালো গ্রহ আছে, ভালো জায়গায় বসে আছে, কিন্তু তারপরেও সে কিন্তু সেইভাবে ফল দিচ্ছে না। এই আগের দিনে আমি একটা ছক দেখছিলাম যেখানে বৃহস্পতি নবমে নিজের ঘরে বসে আছে, খুব ভালো জায়গা, সঙ্গে তার উপর রবির দৃষ্টি এবং বৃহস্পতির দৃষ্টি, দুজনের বিনিময় হচ্ছে, দৃষ্টি বিনিময় সপ্তমে।
তার মানে আর্থিক জায়গা, চাকরির জায়গা দারুণ হওয়ার কথা, বিবাহিত জীবনও দারুণ হওয়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে কি যে সে জন্ম থেকেই মানে হ্যান্ডিক্যাপ বা ফিজিক্যাল মেন্টাল দুটো দিক থেকে হ্যান্ডিক্যাপ। কেন এরকম হলো? তার তো ছকে এরকম নয়। তাহলে এক্ষেত্রে কিন্তু আবার আপনাকে গভীরে গিয়ে জিনিসটাকে দেখতে হবে বা আরও ফাইন যে বিচার সেটা করতে হবে, যেটা কিন্তু স্ফুট বিচার বলা হয়। স্ফুট বিচার কিন্তু সবাই করে না, আমি এটুকু বলতে পারি, সবাই করে না এবং অনেকেই জানেও না এই জিনিসটা। এটা আমাদের বংশ পরম্পরায় চলে আসছে, এটা আমাদের মানে পূর্বপুরুষ থেকে জিনিসটা আমাদের ইয়েতে রয়েছে, এইটার বহু মানে অ্যাপ্লিকেশন রয়েছে। এই স্ফুট বিচারে 12টা অবস্থা হয়, দ্বাদশ অবস্থা হয়। সেই দ্বাদশ অবস্থায় আপনার গ্রহগুলো কি অবস্থায় আছে সেটা দেখতে হবে। এইগুলো দেখতে গেলে মানে প্রচুর টাইম লাগে, সময় সাপেক্ষ ব্যাপার। ওই 2 মিনিট 5 মিনিটে তখন বিচার হয় না, সেক্ষেত্রে মানে একটা হিউজ টাইমের ব্যাপার চলে আসে, যেই কারণেই অনেক অ্যাস্ট্রোলজার জিনিসটা শেখেও না, করেও না, আর এই পরিশ্রমটাও করে না। সেই জন্যই কিন্তু আপনাদের যত প্রতিকার হোক যাই হোক ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ফল পান না, এই একটাই কারণে। সম্পূর্ণ ফল পান না বা ঠিক মতো ইয়ে হচ্ছে না, কারণ আপনার মানে বিচারটাই ঠিক মতো জায়গায় পৌঁছচ্ছে না। এই যে ধরুন যে ছকটা দেখলাম, তাতে বৃহস্পতি যে জায়গায় আছে তাকে কি বৃহস্পতি কোনো প্রতিকার করবে না, খুব ভালো জায়গায় অন্যান্য গ্রহের প্রতিকার করেছে কিন্তু কিচ্ছু হয়নি। আমি তখন সেটা অ্যানালাইজ করতে গিয়ে দেখলাম যে ওনার দ্বাদশ অবস্থায় বা স্ফুট বিচারে দেখা যাচ্ছে বৃহস্পতি নিদ্রায়, অর্থাৎ নিদ্রিত অবস্থায় বসে আছে। নিদ্রিত অবস্থায় যদি একটা গ্রহ থাকে তার দৃষ্টি তার কিছুই তো কাজ করবে না, তাহলে তখন সেই বৃহস্পতি ঘুমিয়ে আছে, তাহলে তাকে না জাগিয়ে অন্যান্য কিছু প্রতিকার করে কোনো লাভ নেই। তার বৃহস্পতি জাগ্রত অবস্থায় নেই বলেই কিন্তু জড়বুদ্ধি সম্পন্ন হয়েছে। তো এইরকম অনেক কিছু কেস আছে কিন্তু, যেগুলোর ক্ষেত্রে কিন্তু এই স্ফুট বিচারের গুরুত্ব অপরিসীম। স্ফুট বিচারটা করা উচিত, তবেই কিন্তু দেখা যাবে। তো সেক্ষেত্রে শনির ক্ষেত্রেও দেখতে হবে শনি আপনার কীরকম অবস্থায় আছে। ভালো অবস্থায় থাকলে অসুবিধা নেই, খারাপ অবস্থায় থাকলে তখন ভোগান্তি, তখন সেগুলো থেকে প্রতিকারেরও ব্যবস্থা আছে। তো সেই কারণে 7.5 ঢাইয়া যখন যা শুরু হচ্ছে তার আগে থেকে জিনিসগুলো নিয়ে প্রোটেকশন নিন। শনির দশা মহাদশা অন্তর্দশা কীভাবে চলবেন, ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে গাইডলাইন নিন। শনিবারটা অবশ্যই নিরামিষ খান, লোহার আংটি পারলে ধারণ করুন, শিবের পুজো করুন, বিভিন্ন কিছু প্রসেস আছে। আরও এছাড়া ডিটেলসে আরও কিছু জিনিস হয়, সেগুলো ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করে বা চেম্বারে এসে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা সম্ভব, কারণ এগুলো এই প্রোগ্রামের মধ্যে এত কিছু বলা সম্ভব নয়। সেক্ষেত্রে ছকটাকে আগে দেখুন কীরকম আছে, কী জায়গায় প্রবলেম, তবে সেটার প্রতিকার করে ঠিক করে থাকুন। অবশ্যই ভালো ফল পাবেন, ভালো জায়গায় এগোবেন। ভালো থাকুন, নমস্কার।